আমার অঞ্চলে বরাবরই ফলাফল সবসময় জয়নগর বিধানসভায় গড়দাইনি অঞ্চল সবার আগে থাকে। আমার 2024 সালে লোকসভা ভোটে লিড দিয়েছিলাম 10,700। এবারে আশা রাখছি আমরা 12,000 প্রায় লিড হবে আমাদের। আপনাদের অঞ্চলে যারা কোন দল আছে সেটা জানা? হ্যাঁ, বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল আপনার এলাকার। কে 2-4টে লোক কে বিধায়কের বিরুদ্ধে পোস্টার দিল, এটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের লোকদের কিছু এসে যায় না। যারা এটা পোস্টার করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা তৃণমূল কংগ্রেসের লোক নয়। গতবার থেকে এবারে কি লিড বাড়বে? গতবারে দিয়েছিলাম 10,700, এবারে 12,000 প্লাস লিড হবে। কি নাম আপনার? আমার নাম হারুন রশিদ মোল্লা, জয়নগর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি। দেখুন, আমাদের প্রতিদিন প্রচার, এই পদযাত্রা বা বলি বা র্যালি বলি বা জনসংযোগ বলি, সকালে বিকেলে আমাদের নেতৃত্বরা সবাই করছে। আমিও প্রতিটা অঞ্চলে এই পদযাত্রা অংশগ্রহণ করছি, পদযাত্রায় সামিল হচ্ছি। এটা আমাদের ডেলি রুটিন, ডেলি কাজ হচ্ছে এটা। নববর্ষের প্রথম দিন থেকে শুরু করলেন, এলাকার মানুষকে কি বার্তা দেবেন? নববর্ষের প্রথম দিন থেকে শুরু, নির্বাচনের প্রতিদিন শুরু হয়েছে। আজকে নববর্ষের প্রথম দিন আমি আমার বিধানসভার সমস্ত মানুষজনকে বাংলার নববর্ষে তাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বছরটা 1433 সাল বাংলায় তাদের সবার ভালো কাটুক, ঈশ্বর আল্লাহর কাছে এটা আমার একান্ত প্রার্থনা। গতবারের থেকে কি ব্যবধান বাড়বে? আমরা চেষ্টা করছি, আমাদের নেতৃত্বরা, কর্মীরা সবাই অক্লান্ত পরিশ্রম করছে, একজনও কেউ বসে নেই। যেমন মহিলারা তারা টিম নিয়ে তারা প্রচার করছে, যুবরা তারা তাদের টিম নিয়ে প্রচার করছে, আবার মাদার সংগঠনে তারা তাদের টিম নিয়ে প্রচার করছে। 3টি পর্যায়ে বিধানসভায় প্রচারের কাজ চলছে। ফলে আমরা আশাবাদী, গতবারে যে মার্জিনে আমরা জিতেছি সেই মার্জিন একটা হলেও আমরা বেশি পাবো। এটা সে বিরোধীরা বলতে পারে, গোষ্ঠীগন্দল আছে, সবই আছে, বলতে পারে। দেখুন, একটা সংসার বড় হলে সংসারে 5 জন 4 জন একদিকে থাকে, একজন হয়তো আলাদা থাকে, কিন্তু তারা পরিবারের বাবা মাকে তো তারা ভুলে যাবে বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভুলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যারা দূরে সরে থাকবে, তারা তৃণমূলটা করে বলে আমার জানা নেই। আর যারা তৃণমূলটা করে তারা কিন্তু দলের অনুগত সৈনিক হিসাবে তারা কাজ করবে। ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিনকে পছন্দ আরেকজনের না হতে পারে, জিয়াকে পছন্দ আরেকজনের না হতে পারে, সেলিমকে পছন্দ আরেকজনের না হতে পারে, কিন্তু দলটা তৃণমূল কংগ্রেস, তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দলের প্রতি যদি আনুগত্য থাকে, নেত্রীর প্রতি যদি আস্থা ভালোবাসা থাকে, নেতা দলনেতার প্রতি যদি তাদের আস্থা থাকে, নিশ্চয়ই তারা দলের বাইরে থাকবে না, দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করবে।